এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস ব্লগ। তো এখন যে ব্লগটা স্টার্ট করছি, তো এখন যাচ্ছি কোথায় তোমরা দেখতেই পারবে, আর টাইটেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। চলো। আর একজন রাগ করে দাঁড়িয়ে আছে, এই যে আর একজন রেগে গেছে, ঠিক আছে। তা চ্যানেলে এর আগে ভূতনাথে গেছিলাম, একটু অন্যরকমভাবে ভিডিওটা করেছিলাম। আজকে আমি ভূতনাথ যাচ্ছি, তা একটু অন্যরকমভাবে ভিডিওটা করব। তা তোমরা ফেসবুকে দেখলে উপরে শেয়ার করো, আর ফলো করো, লাইক করো। আর লাইক করলে একটা মোটিভেট আসে মন থেকে, যে পরের ভিডিওগুলো ছাড়ার জন্য। হয়েছে, আর কিছুই না। চলো, এখন বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন কলকাতা স্টেশনে আছি, এখন যাচ্ছি ভূতনাথ। ঠিক আছে, চলো। এর আগে ভিডিওটা দেখেছিলে যে ভূতনাথে গেছিলাম আমি একা, কিন্তু এবার মনীষা যাচ্ছে আমার সঙ্গে। এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, রাস্তা কি ফাঁকা, তার মধ্যে একটু শ্যামবাজারের মুখে একটু জ্যাম ছিল, কিছু করার নেই, চলো তাড়াতাড়ি যেতে হবে। এখন বাগবাজারের মুখটাতে আছি, ঠিক আছে। দেখ অনেক দোকানপাট বন্ধ, এখন প্রায় 5টা বাজতে যায়, তার জন্য হয়তো দোকানপাট মানে 6টা-7টার দিকে খোলে। তা আমি এখন আস্তে আস্তে করে আগিয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো, তোমরাও দেখতে পারবে। কিন্তু বাগবাজারের মুখটার সামনে লাইটিং করে আমি তো চমকে গেছি, ভেবেছি হয়তো মেলা বসেছে। খুব মনে আনন্দ লাগছিলো। মনীষাও বলছিল মনে হয় মেলা বসেছে, চলো একবার মেলাতে ঘুরে যাব। কিন্তু ও মা, গিয়ে দেখি ভিতরে কীর্তন হচ্ছে। কোন মাঠটায়? সেই মাঠটা যেখানে হচ্ছে দুর্গাপুজো হয়, ঠিক আছে, এই মাঠটাতে, ঠিক আছে, কীর্তন মতন হচ্ছে। আর কিছু খাবারের দোকান বসেছে। তখন গঙ্গায় চলে আসার পর কি সুন্দর লাগছে গঙ্গাটা, ঠিক আছে। অনেক দিন পর আসলাম তা বলে, ঠিক আছে। হাওয়া মারছে আর কি সুন্দর, ঠিক আছে। আর মনীষা দেখাচ্ছে চলো ওই পাশটা, চলো একটু ফটো তুলবো। আমি ঠিক আছে চলো, ওই পাশে গিয়ে একটু ফটো তুলে এই পাশে আসলাম। ভিউটা কি সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে বলো। আর যারা ফেসবুকে দেখছো ওপরে লাইক করো আর ফলো করো, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইবটা করতে ভুলো না, ঠিক আছে। আর ওপরে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা ফেসবুকে দেখছো প্লিজ ইউটিউবে গিয়ে আমার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আকাশের ভিউটা অসাধারণ লাগছে, দেখো কি সুন্দর লাগছে। কিন্তু এখানটায় মনে হচ্ছে চান করে নি, ঠিক আছে, গঙ্গা দেখে। চলো একটু বেরিয়ে যাবে মাত্রই। তাও ওর এখনও ফটো তোলা এখনও হচ্ছে, ঠিক আছে, শেষ হয়নি এখনও। আমি বললাম চলো আস্তে আস্তে আগিয়ে যাই, যেতে হবে এখন মন্দিরের সামনেটা, একটু মন্দিরে পুজো দেবো, ঠিক আছে। এর আগের দিন একবার এসেছিলাম, মন্দিরে পুজো দিতে পারিনি। ভিডিও করবো কি, ভিতরে অ্যালাউ নেই বলে, ঠিক আছে, তার জন্য ভিডিও করতে পারিনি ভিতরে। তখন যাচ্ছি ওকে নিয়ে, ও বলছে আমি দাঁড়াবো বাইরে, তুমি ঢুকবে, আবার তুমি আসবে, তুমি দাঁড়াবে, আমি পুজো দিয়ে আসবো। এখন যেতে যেতে বজরংবলী মন্দিরটা পড়লো, একটু দর্শন করে নিলাম, খুব ভালো লাগলো মন্দিরটা, ঠিক আছে। এখানে ভূতনাথে আসলে অনেক মন্দির আছে, বাগবাজার দিয়ে চালু, ঠিক আছে। বাগবাজারে যে প্রচুর মন্দির। তো এখন যাচ্ছে আস্তে আস্তে করে, ওপরের ভিউটা দেখো কি সুন্দর লাগছে। তা রাস্তা এখন চলে এসেছি ভূতনাথের সামনে, ঠিক আছে। অতটা ভিড় নেই, হালকা ভিড়, ঠিক আছে, কিন্তু সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হয়। আর এখানে দেখো কি সুন্দর দোকানপাট বসেছে। যারা গঙ্গার জল নাও তাদের জন্য এইসব টিউবার মিবার সব আছে। এখান থেকে গঙ্গার জল নিতে পারো কিনে নিয়ে, ঠিক আছে। এখানে তারপরে এখানে আছে অনেক বালা, হার মার, ঠাকুরের লকেট, সব রকম জিনিস পাওয়া যায়, ঠিক আছে। এখানে ফুল ডালামালা সব বিক্রি হয়। তারপর আমার যা মনে হচ্ছে একটু নিচে নামলাম, নেমে এখানটা একটু দেখছি যে কি সুন্দর লাগছে গঙ্গা, ঠিক আছে। একটু নিচে নেমে একটু ভিউটা একটু এনজয় করছি। তো এখানে দেখো কি সুন্দর গঙ্গাটা লাগছে, কিন্তু এখানে কচুরি পানাগুলো কোথা থেকে উঠে এসে গঙ্গাটা নোংরা মতন করে দিয়েছে। কিন্তু কিছু করার নেই, চলে পবিত্র যতই নোংরা হোক, কিন্তু মায়ের গঙ্গার জলই সব পুজোয় লাগে, কিছু করার নেই। মাথা দিয়ে একটু বেরিয়ে গেলাম, চলো এখন ওপরে উঠে যাব। এখন ওপরে উঠে এসে মন্দিরের সামনে চলে এসেছি, পুজো দিয়ে আসলাম এইমাত্র। আমি দাঁড়িয়ে আছি, মনীষা ঢুকেছে, ঠিক আছে। এখানে দেখো কি সুন্দর ডালামালা পুজো, ঠিক আছে। এখানে সবাই পুজো দিচ্ছে বাইরে দিয়ে। আমি অ্যাকচুয়ালি ভিতরে ঢুকেছিলাম, দিয়ে একদম দর্শন করে বাবাকে পুজো দিয়ে আসলাম মন্দিরে গিয়ে, ঠিক আছে। এখন আমি দাঁড়িয়ে আছি মনীষার জন্য, মনীষা ঢুকেছে ভিতরে। তার ভিতরে ভেবেছিলাম ফোন নিয়ে লুকিয়ে করবো, কিন্তু রিস্ক পেলাম না, প্রচণ্ড লোক, ঠিক আছে। তাই এখানে বাস দিয়ে মানে বাজছে। তা এখন দেখতে পাচ্ছি কি সুন্দর আরতি করছে বাইরে দিয়ে সবাই, খুব ভাল লাগলো দেখে। আমি এখন দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছে, কখন আসবে, এখনও আসছে না। এখানে দাঁড়িয়ে আছি, কত কি করছে ও ভিতরে। তারপর ভাবতে ও হয়তো এক্ষুনি ঢুকে যাবে,
তো এখানে আরতি করছে, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর এই যে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো, যতবারই আসি মন ভরে যায় বাবার মন্দিরে এসে। ঠিক আছে, চলে এসছে এখন একটু ভিতরে, পার্কের মতন আছে পাশে, ওইখানটা ঢুকলাম আস্তে আস্তে করে। ঠিক আছে, ও বলছে চলো একটু ঘুরে আসি, একটা হাতে করে ফুল নিয়ে এসেছিলো, তাই একটু মাথায় টিকা মিকা পরে নিলাম। ওকে বললাম পরবে, ও বলছে না পরবো না। তা বললাম ভালো কথা, চলো ভিতরে। তা ওখানে বসলো, আমি একটু বাইরে দিয়ে এই যে ভেতরটা দিয়ে একটু মানে ভিডিও করে নিচ্ছে। ওই পাশে দেখা যাচ্ছে পুরো হাওড়া ব্রিজ। ঠিক আছে, এখানে আসলে একটা কথাই মনে হয়, হর হর মহাদেব। ঠিক আছে, কিছু করার নেই, চলো। এখানে আবার শ্মশান, ওখানে কাঠে পুড়ায়, দেখতে পাচ্ছ, ওখানে কাঠে পুড়ায়। আর এই পাশে হচ্ছে চুল্লি আছে ওই পাশটা। তা এখানটা একটু ভালো লাগলো একটু ভিউটা। ঠিক আছে, আর এখানে দেখো কি সুন্দর লাগছে, অনেক লোক এসছে, আর সবাই এসছে জোড়া জোড়া, আর কেউ এসছে পরিবার নিয়ে। ঠিক আছে, আর একটা ছেলে তো রাস্তায় ভুলেই ফেললো, সরস্বতী পুজো যায়নি। ঠিক আছে, এখন মনীষে যাচ্ছে একসাথে, ওকে বললাম ওখানে বসে দেখো না, চলো একটু ঘোরো। ও একটু ঘুরছে। ঠিক আছে, এখানে দেখো কি সুন্দর লাগছে সিনারিগুলো, চলো দেখতে থাকো, এনজয় করো। ওপরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সালকিয়া, ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব মন্দির। তাও অত বড় ঠাকুর। এরপরের ব্লগটা হবে ওই ওপারে গিয়ে। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখতে পারবে। তো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা আজকের মতন। এই সিনারিগুলো কি অসাধারণ লাগছে, চলো বাই। আর মানে পরের সোমবার আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।